ভুটানের প্রধানমন্ত্রী শেরিং তোগবে 3 দিনের রাষ্ট্রীয় সফরে অবস্থান করছেন ঢাকায়। এই সফরের মধ্যেই 22 নভেম্বর থেকে বাংলাদেশের ভূখণ্ড ব্যবহার করে পণ্য পরিবহন বা ট্রানজিটের প্রথম পরীক্ষামূলক কার্যক্রম শুরু করেছে দেশটি। 22 থেকে 24 নভেম্বর এই 3 দিনে চট্টগ্রাম বন্দর থেকে 15 টনের একটি চালান বুড়িমারি স্থলবন্দর হয়ে ভারতের ভূখণ্ড ব্যবহার করে পৌঁছাবে ভুটানে। বাণিজ্য মন্ত্রণালয় বলছে, দ্বিতীয় ট্রায়াল রান সফলভাবে শেষ হলেই দক্ষিণ এশিয়ার এই স্থলবেষ্টিত দেশটি চট্টগ্রাম বন্দর ব্যবহার করে বাংলাদেশের উপর দিয়ে 684 কিলোমিটার পথ পাড়ি দিয়ে নিয়মিত পণ্য পরিবহন করতে পারবে। আমাদের প্রক্রিয়াজাত পণ্য কিংবা ম্যানুফ্যাকচার্ড গুডস এর জন্য ভুটানে কনজিউমারদের জন্য এটা একটা সুবিধা হবে। আবার একই সাথে ভুটানের যারা প্রডিউসার তাদের জন্য বাংলাদেশ একটা বড় মার্কেট হিসেবে আবির্ভূত হতে পারে, এবং সেটা আসলে দুই দেশের জনগণ এবং দুই দেশের ইকোনমির জন্য অত্যন্ত ভালো একটা সুযোগ। বাংলাদেশ ব্যাংকের তথ্য, চলতি বছরের প্রথম প্রান্তিকে ভুটানে $3.4 মিলিয়ন আর দ্বিতীয় প্রান্তিকে 3.5 মিলিয়ন মূল্যের পণ্য রপ্তানি করেছে বাংলাদেশ। শুধুমাত্র সিটি ব্যাংকে অ্যাকাউন্ট থাকলেই করতে পারবেন গুগল পে, তাই অ্যাকাউন্ট খুলুন আজই। একই সময়ে যথাক্রমে 17 মিলিয়ন ও $8.88 মিলিয়ন পণ্য আমদানি করেছে বাংলাদেশ। এবারের সফরে দ্বিপাক্ষিক বৈঠকে বাণিজ্য ও বিনিয়োগ, যোগাযোগ, শিক্ষা, কৃষি, স্বাস্থ্য, জ্বালানি ও বিদ্যুৎ, টেলিযোগাযোগ, পর্যটন সহ বিস্তৃত সহযোগিতা নিয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে। ইতিমধ্যে ভুটানের প্রধানমন্ত্রীর সফরের প্রথম দিনেই স্বাস্থ্যসেবা ও ইন্টারনেট সংযোগ বিষয়ক 2টি সমঝোতা স্বাক্ষর করেছে দুই দেশ। বাংলাদেশের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তির আগ্রহ প্রকাশ করেছে ভুটান। যদি পিটিএ থেকে আমরা একটা মুক্ত বাণিজ্য অঞ্চল গঠন করতে পারি দুটো দেশের মধ্যে, তাহলে সেই ক্ষেত্রে বাণিজ্যের সম্ভাবনা আরো বেড়ে যাবে। তবে বাণিজ্য এবং বিনিয়োগ একই সঙ্গে যেহেতু চলে, সুতরাং বাংলাদেশ থেকে কিছু বিনিয়োগ ভুটানে যেতে পারে এবং ভুটানের দিক থেকে কিছু বিনিয়োগ বাংলাদেশের যে বিশেষ অর্থনৈতিক অঞ্চল সেখানে আসতে পারে। 2023 সালে বাংলাদেশ ও ভুটানের মধ্যে এগ্রিমেন্ট অন দ্য মুভমেন্ট অব ট্রাফিক ইন ট্রানজিট চুক্তি ও প্রোটোকল সই হয়। এর আগে 2020 সালে ভুটানের সঙ্গে বাংলাদেশের প্রথম অগ্রাধিকারমূলক বাণিজ্য চুক্তি দুই দেশের অর্থনৈতিক সম্পর্কে নতুন মাত্রা যোগ করে। এম এস আরিফিন, সময় সংবাদ, ঢাকা।